তোমার বড় ভাই মরে গেছে, বাতিজারের সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিছো না। তোমার কাছে কেউ টাকা জমা রাখছে আমানত হিসেবে, বুঝাইয়া দিছো না। মনে করছো বাচ্চা যাবা গা, আমানতের খেয়ানত যারা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি তাদের দিকে ফিরা তাকাবো না, উম্মত বলে স্বীকার করব না, আল্লাহ তাদের দিকে ফিরা তাকাবে। আমানতের খেয়ানত করবেন না, করা যাবে না, বড় সাবধান। আবার বহু এলাকার ভিতরে খবর পাওয়া যায় মসজিদের টিও বলে ভাঙিয়ে খায়াল আছে সেক্রেটারি। কথা কয় না, আছে না নাই? এই এমন অবস্থা আছে না নাই? আহা, সেক্রেটারি এ মসজিদের টিয়া ভাঙিয়ে খায়। আবার এমন ভালো সেক্রেটারি আছে, এই ব্যক্তির এই সপ্তাহ জুমা মসজিদের ভিতরে উঠছে 1200 1300, 1 টাকা 2 টাকা 5 টাকার বান্ডিল করে দেয়, আবার পরে জুমা নিয়ে এই টাকায় ফেরত দেয়। কথা কয় না, আছে না নাই? তো এমন ছোট্টা সিনার উপায়ও আছে, ঠিক না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দেয়, কোন না আমিন। আব্বা এগুলা হয় ওই এলাকায়, যে এলাকার ভিতরে সভাপতি মসজিদের বানায় সুদ করে, সেক্রেটারি বানায় ঘোষ করে, এলাকার মসজিদের পরিচালনা কমিটি এবার সর্দার বানায় সুদ করে আর ঘোষ করে। কথা কোন ঠিক কিনা? এমন অবস্থা সমাজে আছে না নাই? এবার আসে কিটারে সুরে সুরে কয় এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, সুদে গাছে সুদে ঘুষে জীবন কাটে করে রাজনীতি, এমন লোক হয় বুঝি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। আছে না নাই? চা দোকানে বৈশাই আবার বিড়ি সিগারেট খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। মক্কাতে যাই হজ করেতে লাগায় হাজি সাহেব, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হাজি চা দোকানে বৈশা হাজি। আমি এই কথা বহু জায়গাত কইছি, কোন এই কথায় কথায় মিলে। এই গজলটা কে জানি লেখছে আমি জানি না, তবে ভালো লেখছে, ঠিক না? আছে না এমন অবস্থা? আল্লাহ ইটা থেকে আমরা হেফাজত করতে আমিন কয় না কিরে? আর মোহাব্বতে কন্যা আমিন। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শোনেন, আলোচনাটা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাজান গভীর মনোযোগ দেন। এবার ওই ব্যক্তি বলে আমি তার 60 কেজি 60 পোয়া চাউল আমার কাছে রাইখা দিছি, কারণ সে আমার কাছ থেকে নেয় নাই, দিয়া গেছে আমানত। আমানত আর কোনোদিন খেয়ানত করা আমার কাছে আমানত রাখার পরে আমার ওয়াজটা শেষ, তো কষ্ট করে একটু বন্ধ রাখো। আমি আমার সিস্টেম হলো আমার ওয়াজ অবস্থায় স্টেজে ওঠা বসা নামা চলাফেরা এগুলো আমি করি না। দিয়েন না আমার কষ্ট দিয়ে না, আমি শেষ করছি অল্প কিছু। আমরা আসেন এই যে দেখেন মোটামুটি 1.5 ঘন্টা হয়েছে আমি ওয়াজি করি, দেখছেন না? হোসেনপুর কতক্ষণ করছি? 1 ঘন্টা 20 মিনিট। এরপরে মিলাদ ক্যাম্প করে আমি মুনাজাত দিয়ে দিছি। আমি অল্প কিছুক্ষণ এই কথাটা বইলে এরপরে আমানতদারিতা, কারণ আমি ওয়াজের ভিতরে 10টা বিষয় কথা বললাম আর আপনি আমল করলেন না, এই ওয়াজ দেলা হইব? আমি আপনার 3 বিষয় কথা বলে যাই। এর আগে তরিকতের যে ফানাফিল্লাহ বাকাবিল্লার কথা বলছি, এগুলো আলহামদুলিল্লাহ। এরপরে উম্মতের 3 উদাহরণের কথা বলছি, আলহামদুলিল্লাহ। মা বাবার খেদমতের কথা বলছি, আলহামদুলিল্লাহ। এখন যে 3 ব্যক্তির উদাহরণে 3টা জিনিস পাইবেন, 1 মা বাবার গুরুত্ব দেওয়া, 2 আল্লাহরে ভয় করা, 3 নাম্বার এটা একটু দেখেন আমানতদারিতা কি বুঝাই। দেখেন এই ব্যক্তি বলেন আমি তার চাউলগুলা আমার কাছে রাখলাম, কিন্তু 1-1.5 মাস হওয়ার পর চাউলের ভিতরে কেরি ফোকে ধরেনি, ওই চাউলগুলার ভিতরে পোকা ধরছে, কিন্তু তারে আমি আমার পুরো এলাকাতে তালাশ করে সন্ধান করে পাইলাম না। আমি চিন্তা করলাম চাউলগুলা যদি নষ্ট হয়ে যায় তারে আমি কই থেকে দিব? এই নষ্ট চাউল নিয়ে আমি তারে ফেরত দিব। আমি এই চাউলগুলা বাজারে বিক্রি কইরা আমি এই চাউলের টাকা দিয়া একটা ছাগল কিনছি। কি কিনছে? ছাগল কেনার পরে এই ছাগল লালন পালন করতে করতে অনেকগুলা ছাগল হইছে। আমি চিন্তা করলাম এতগুলা ছাগল লালন পালন করা সম্ভব না। আমি এবার আমার জায়গার মধ্যে ছাগলগুলা বিক্রি করে একটা গরু ক্রয় করছি। এই গরুটারে লালন পালন করতে করতে অনেকগুলা গরু হইছে। এই গরুর টাকা দিয়া এই গরু লালন পালনের জন্য একটা রাখাল রাখছি, একটা ঘর বানায়া গরুগুলা ঘরের মধ্যে লালন পালন করছি। এমন টাইমে যখন অনেকগুলা গরু হয়ে গেছে, ওই ব্যক্তি কাজের লোক সে আমার কাছে আসছে, আইসা ডাক দিয়া কয় বাদশাহ আমার যে চাউলগুলা ছিল চাউলগুলা আমারে ফেরত দেন।
বাদশা ডাক দিয়া কয়, তোমার চাউল ফেরত নিতে আসছো, তুমি আমার কাছে যে আমানত রাখছো, আমানত নিতে আসছো? বলে হ্যাঁ। বলে ওই যে আমার রাজপ্রাসাদের বাহিরে দেখো একটা গোয়াল ঘর দেখা যায়? বলে হ্যাঁ। এই গোয়াল ঘরে প্রবেশ করো। এই গোয়াল ঘরের মধ্যে প্রবেশ কইরা যতগুলা গরু আছে এই গোয়াল ঘর সহ গরু লালন পালনের রাখাল সহ তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, বাদশাহ আপনি কি আমার সাথে মজা করতেছেন? যার কারণে আপনি আমারে সব গরু নিয়ে যাইতে বলেন, কারণটা কি? বলে এ আমার কাজের লোক ব্যক্তি, শোনো, আজকে থেকে অনেক বছর আগে তুমি আমার কাছে চাউল রাখছো, ওই চাউল তো এতদিন থাকবে না, পোকায় ধরার কারণে আমি চাউলগুলা বিক্রি করে ছাগল কিনছি, অনেকগুলা ছাগল হওয়ার কারণে বিক্রি করে আমি গরু ক্রয় করছি, এই গরু হইতে হইতে এখন এত বেশি হয়ে গেছে, এগুলা তোমারই সব, আমার কিছু না, আমি শুধু দেখাশোনা করেছি, এগুলা আমি তোমারে ফেরত প্রদান করলাম। ওই ব্যক্তি বলে সে এমন খুশি হয়ে গেছে, সে আসমানের দিকে হাত উঠে আমার জন্য দোয়া করছে। ওই দুইজন ডাক দিয়া কয়, তাইলে আপনি এই আমানতদারিতার মতো ভালো কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা কবুল করে নিবে। হায়রে, এই আমানতদারিতার দোয়া কেমনে কবুল করছে জানেননি? যখন আল্লাহর দরবারে হাতটা উঠে দিছে, ও আল্লাহ, তারা দুইজনের ভালো কাজের কারণে তুমি এখান থেকে পাথরটা সরাইয়া দিছো, আরেকজনের ভালো কাজের কারণে তুমি আল্লাহরে ভয় করার কারণে তুমি পাথর সরাইয়া দিছো, একজন মারে গুরুত্ব দেওয়ার কারণে পাথর সরাইয়া দিছো। আল্লাহ, আমি আমানতদারিতা রক্ষা করছি, অন্য কোনো ভালো কাজের কথা বলতে পারি না, এই ভালো কাজের উসিলায় তুমি এই পাহাড়ের গুহার পাথর সরাইয়া দাও। আমরা তিনজন তওবা করি গো আল্লাহ, আর কোনোদিন গুনার কর্ম করব না, গুনার কার্য করব না। সাথে সাথে বড় পাথরটা পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে ছুঁইটা গেছে। এই তিনজন ব্যক্তি আমার আল্লাহর কাছে সাজদার মধ্যে পড়া ডাক দিয়া কই, ওগো মনিব মাওলা, মাবুদ ও দয়াল আল্লাহ, আমরা আজকে তওবা করলাম, ভালো কাজের কারণে যদি একটা গুহা থেকে তুমি আমরারে মুক্তি দিতে পারো, আমরা যদি একটা ভালো কাজ কইরা এই গুহা থেকে মুক্তি পাইতে পারি, আমাদের বিশ্বাস আছে আমরা যদি সারা জীবন ভালো কাজ করি জাহান্নামের অতল গহ্বরের গুহা থেকে বাঁচতে পারবো। আল্লাহ এখন থেকে আর গুনাহ করতাম না, আর গুনাহ করবে না। কারণ এরা চিন্তা করছে একটা বালা কামের কাজে যদি পাহাড়ের গুহা থেকে আপনারা মুক্তি করতে পারেন, আল্লাহ আপনি দয়ার ভান্ডার, আপনি চাইলে আমরা সারা জীবন ভালো কাম করলে আপনি আমাদেরকে পাহাড়ের গুহা না জাহান্নামের গুহা থেকে বাঁচাইবেন। মারহাবা। আজকের মাহফিল কি জাহান্নামে যাইবার লেগে বানাইছেন? না, কি লেগা? জোরে কই না, কি লেগা? জান্নাতের লাগা। আল্লাহর কাছে দোয়া করবেন আজকের মাহফিলে বইয়া, হারাম কাজ, বাজে কাজ, খারাপ কাজ, যেই কাজ করলে গুনাহ হবে এমন কোন কর্ম আমরা করব না। তখন না করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা আমার নবীরে ডাক দিয়ে কইছে, নবী আমি আল্লাহ তাআলা এদের আপনার কাছে, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা আপনার কাছে কোনো বিনিময়, আমি আল্লাহ তাআলা কোনো বিনিময় দুনিয়ার মানুষের কাছে চাই না। বলে কেন চান না? বলে তাদেরকে যে আমি আল্লাহ বাসস্থান দিলাম, থাকার জায়গা দিলাম, সবকিছু দিলাম, আমি আল্লাহ কোনো বিনিময় চাই না। আল্লাহ আপনি তাদেরকে জানাইয়া দেন আমি তাদের কাছে আপনার নিকটবর্তী আহলে বায়াতের ভালোবাসা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাদানো আমার আল্লাহ তাআলা আমাদের কাছে দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কোনো কিছু চাই না। আমার আল্লাহ একমাত্র নবীর বংশের ভালোবাসা চাই। জোরে জোরে কোন মারহাবা। কোন নবীর বংশের ভালোবাসা চায়? সেই নবীর বংশরা ইসলামের জন্য তাজা রক্ত ঢাইলা দিয়া আমাদেরকে তাজা ইসলাম দিয়া গেছে। এজন্য সে কয়, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে। বলেন
ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা কেন আপনার বংশধরের ভালোবাসা চাইলেন? আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কারণ হাসান হুসাইন হইল জান্নাতের যুবকের সরদার, এই জন্য তাদের ভালোবাসা চায়। নবী গো, তাহলে মা ফাতেমা কি? আমার নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এ আমার বাঞ্চারামপুরের আশরাফ বাবাদের মা বোনেরা, তোমাদেরকে ওই মা ফাতেমার সাথে জান্নাতে দেওয়া হবে, তোমাদের জান্নাতের সরদারিনী হবে ওই মা ফাতেমা। এই জন্য এই নবীর বংশধরের ভালোবাসার কথা বলছে। বলে হুজুর এরপরে কার কথা বলছে? কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। এদেরকে যারা ভালোবাসবে রে তারা জান্নাত পাবে, তারা নাজাত পাবে। বলে হুজুর কেন? হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নাতি ইমাম হাসান হুসাইন রে নবীর উম্মতের জন্য সফরদ কইরা দিছে। ইমাম হুসাইন কয় আল্লাহর কসম রে, আমার নানা জান দুনিয়াতে থাকা অবস্থায় বইলা গেছে, আমি হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করব। আমার যত ফোঁটা রক্ত মোবারক মাটিতে পড়বে, ওই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার নানার উম্মতের নাজাত দিয়া দিব। ভাইও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলছে। মাওলা আলী কয় আমি আমার জীবন উৎসর্গ কইরা দিলাম। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার নবী বড় ভালোবাসতেন, বড় মোহাব্বত করতেন, বড় আদর যত্ন করতেন। মারহাবা কইতেন না? কেন এলেমের শহরের দরজা বলছে জানেননি কি কারণ? একদিন মাওলা আলী আর আমার দয়াল নবী খেজুর খাইতেছে। কি খায়? শেষ বয়ান শেষ, একটু কথাটা বইলে শেষ করি। খেজুর খাইতেছে, প্রতিযোগিতা। আজকে খেজুর খানার ভিতরে যে ব্যক্তি যত বেশি খেজুর খাইতে পারবে সেই ব্যক্তি সবচাইতে জ্ঞানীবান, সেই ব্যক্তি সবচাইতে মর্যাদাবান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খায়, একটা একটা দানা রাখে, আর আমার নবীজির খেজুরটা খাইয়া খেজুরের দানাগুলা হযরত আলীর কাছে রেখে দেয়। মারহাবা কইলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি খেজুর খাওয়ার পরে এবার তাকায় দেখে সবচাইতে বেশি খেজুরের দানা হযরত মাওলা আলীর কাছে। আরে আমার নবী কয় তাইলে আলী বেশি খেজুর খাইছে, এই জন্য আলী আজকের বিজয়ী হয়ে গেছে। এবার হযরত আলী তো জ্ঞানী মানুষ, উনি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেজুরের দানা জমায়া বেশি খাইছি, জমায়া রাখছি। নবী গো, অনেকে তো খেজুরের দানা নিজে খেজুরের দানা সহ খাইয়া ফেলাইছে, কারণ রাসূলের সামনে খেজুরের দানা একটুও নাই। মারহাবা কয় না? আমার বাবারা এজন্য বড় দামি মানুষ, মূল্যবান মানুষ, মর্যাদাবান মানুষ, বড় সম্মানিত মানুষ, এদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। এই যে এখন মাসটা চলতেছে শাওয়াল মাস, এরপরে জিলকদ, এরপরে জিলহজ, জিলহজের পরে মুহররম মাস। এলাকার মহিলারা, এলাকার ভাই বাবারা যারা আপনারা আছেন, পারলে কোরবানির গোশত থেকে একটু আলাদা করে রাখেন। যদি এটা না পারেন, আপনার এলাকার মধ্যে কয়েকজন মিলা মুহররম উপলক্ষে আহলে বায়াতের স্মরণে একটা মিলাদ হইল ফরাইয়েন, একটু খিচুড়ি রাইন্দা গরিবরা খাওয়াইয়েন, এলাকার মানুষকে খাওয়াইয়েন, তাদেরকে সুযোগ বুঝাইয়েন। এই মুহররম মাসে নবীর বংশরা তারা জীবন দিয়া আমরারে তাজা ইসলাম দিয়া গেছে। আরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকল, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দুয়া, ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি
হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালা আল্লাহ যেন আহলে বায়াত রাসূলের ওসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো maaf করে দেয় আল্লাহকে ভয় করার তৌফিক দেয় মা বাপরে গুরুত্ব দেওয়ার তৌফিক দেয় তরিকতের ফানাফিল্লা বাকাবিল্লার জগৎ অতিক্রম করার তৌফিক দেয় আমানতদারিতা রক্ষা করার তৌফিক দেয় বিষয় ওয়াজ করলাম কয়টা শুনেন এক নাম্বার তরিকতের ফানাফিল্লা বাকাবিল্লার জগৎ দুই নাম্বার মা বাবার খেদমতের জগৎ তিন নাম্বার আল্লাহর ভয় চার নাম্বার ফানাফিল্লা পাঁচ নাম্বার আহলে বায়াতের মুহাব্বত বেশি বিষয় লাগে না এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়া আল্লাহ যেন মরার আগে ঈমান নিয়ে মরার তৌফিক দেয় আসলেন নবী এই দরাতে রহমত ও বরকত নিয়ে আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবী